কিছু কিছু মানুষ আছে দেখবেন তারা সব সময় আপনাকে নিয়ে সমালোচনা করবে। আপনাকে দেখলে উপর থেকে নিচ পর্যন্ত আপনাকে স্ক্যান করবে। আপনি কি পোশাক পরলেন, শাড়ি পরলেন নাকি কামিজ পরলেন, হিজাব পরলেন কিনা, বোরখা পরলেন কিনা, আপনি নিকাব পরলেন কিনা, হাতে কি পরলেন, কানে কি পরলেন, আপনি গলায় কি পরলেন, অর্থাৎ আপনাকে উপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করবে এবং তারপরে সমালোচনা করবে। আপনি ভালো করুন কিংবা খারাপ করুন, তাদের উদ্দেশ্যই সমালোচনা করা, আপনার চলাফেরা নিয়ে জাজ করা, কার সাথে কথা বললেন, কিভাবে কথা বললেন, এই সব কিছু দেখে হাসাহাসি করা। কিন্তু কয়েকদিন পর, কয়েক মাস পর কিংবা কয়েক বছর পর দেখবেন তারাও ঠিক আপনার মতোই কাজ করছে। আপনি কি জিনিসটা পড়েছেন তা কপি করার চেষ্টা করছে, আপনি কিভাবে চলাফেরা করছেন সেটা কপি করার চেষ্টা করছে। আর যে অংশ তারা কপি করার চেষ্টা করছে পারছে না, সে ব্যাপারটা নিয়ে তারা হাসাহাসি সমালোচনা করছে। আসলে সমালোচনা করতে কোনো যোগ্যতা লাগে না বিধায় তাই এইভাবে সমালোচনা করে। যারা মূলত নিজের জীবন নিয়ে সুখী নয় তারাই মূলত অন্য জীবন নিয়ে সমালোচনা করে। যারা আপনাকে নিয়ে হিংসা করছে তারাই মূলত সমালোচনা করে। সমালোচনার মূলত অন্যতম কারণ হচ্ছে হিংসা করা। অনেক মানুষ আছে যারা আপনাকে হাসি খুশি দেখে, আপনাকে স্মুথ দেখে, আপনাকে সভ্যশান্ত দেখে, আপনার সফলতা দেখে সহ্য করতে পারছে না। হিংসা, তারাই মূলত হিংসার জায়গা থেকে হিংসায় জ্বলে যাচ্ছে, তারাই মূলত সমালোচনা করে। সুতরাং কেউ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন আপনি ভয় পাবেন না, চিন্তা করবেন না। আমরা যখন কাজটা করি তখন কেউ সমালোচনা করলে মনটা ভেঙে যায়, আবার কেউ এই মন খারাপ ধরে রাখে অনেক দিন, কোনো কাজে মনোযোগী বসে না, চিন্তা করতে করতে সে নিজেই অসুস্থ হয়ে পড়ে। তাই এইসব ব্যাপার নিয়ে কোনো চিন্তা করবেন না। মাথায় রাখবেন, যারা আপনাকে নিয়ে সমালোচনা করছে তারাই মূলত আপনার মতো হতে পারছে না, তাই তারা সমালোচনা করছে। সে যদি নিজের জায়গায় সুখী থাকতো, ভালো থাকতো, তাইলে আর আপনার জায়গা নিয়ে এইভাবে সমালোচনা করতো না। তাই আজ থেকে কেউ যদি আপনাকে নিয়ে সমালোচনা করে কোনো চিন্তাই করবেন না, মাথায় রাখবেন না। এইগুলো টেনশন মাথায় নিয়ে অসুস্থ হয়ে পড়বেন না। কারো সমালোচনায় কান না দিয়ে নিজের ভালো কাজে ফোকাস দিতে হবে, তাহলেই দেখবেন জীবনটা অনেক অনেক সহজ হয়ে পড়েছে।